আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব সিএসএস পজিশন। মূলত এই পজিশন প্রপার্টির মাধ্যমে আমরা HTML এর এলিমেন্টগুলোকে বিভিন্ন পজিশনে নিয়ে যেতে পারবো। এই পজিশন প্রপার্টির আমাদের কিছু ভ্যালু থাকে, সেগুলো হচ্ছে পজিশন স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট এবং স্টিকি। এবং বাই ডিফল্ট আমাদের থাকে স্ট্যাটিক। সো কোনো একটি এলিমেন্টকে যদি আমি সিএসএস এর মাধ্যমে পজিশন স্ট্যাটিক দেই বা না দেই, এতে কোনো ইফেক্ট পড়বে না। সো এর বাহিরে আমি আরও 4টি ভ্যালু দিতে পারি, সেগুলো হচ্ছে রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট এবং স্টিকি। সো আমি যখন এই 4টির যে কোনো একটি ভ্যালু দিব, তখন আমাদের আরও 4টি প্রপার্টি ইনাবেল হবে। সেগুলো হচ্ছে টপ, রাইট, বটম এবং লেফট। এর মানে হচ্ছে এগুলোর মাধ্যমে আমি একটি এলিমেন্টকে ওয়েবসাইটের যে কোনো পজিশনে নিয়ে যেতে পারবো। সো সবার আগে আমরা একটু দেখি যে এই টপ, রাইট, বটম, লেফট এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো মূলত কি। ফর এক্সাম্পল, এখানে এটি হচ্ছে আমার একটি ওয়েবসাইটের লেআউট এবং এর ভিতরে একটি রেক্টাঙ্গেল শেপের বক্স আছে। এখন এটিকে আমি যদি দেই টপ 20 পিক্সেল, তাহলে এই যে ওয়েবসাইটটিতে আমি দেখতে পাবো যে 20 পিক্সেল নিচে চলে আসবে, মানে উপর থেকে এই বক্সটি 20 পিক্সেল নিচে চলে আসবে। সো এখন আমি যদি দেই লেফট 20 পিক্সেল, তাহলে কিরকম হবে। সো এখানে আমাদের এই যে ডিফল্ট ওয়েবসাইটটি আছে, এটিকে আমরা কনসিডার করব। সো এটিকে কনসিডার করে আমি যদি দেই লেফট 20 পিক্সেল, তাহলে ওয়েবসাইটটিতে আমি এভাবে দেখতে পাবো, মানে লেফট সাইড থেকে আমার 20 পিক্সেল ছেড়ে দিবে। একইভাবে আমি যদি দেই রাইট 20 পিক্সেল, তাহলে ওয়েবসাইটটিতে দেখতে পাবো যে রাইট দিক থেকে 20 পিক্সেল ছেড়ে দিছে। এখন আমি যদি দেই বটম 20 পিক্সেল, তাহলে দেখি কিরকম দেখায়। সো অলওয়েজ আমি এটাকে কনসিডার করতেছি, এই যে ডিফল্ট ওয়েবসাইটটিকে। সো বটম 20 পিক্সেল দিলে আমি দেখব যে বক্সটি আমার একটু উপরে উঠে যাবে, মানে নিচ থেকে 20 পিক্সেল ছেড়ে দিবে। এগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন পজিশনে নিয়ে যেতে পারি, সেটি আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। সো এটি হচ্ছে আমার HTML ফাইল। এখানে আমি h1 ট্যাগ নিয়েছি, এরপর একটি div ট্যাগ নিয়েছি, দেন আমি কিছু প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি এবং এর ভিতরে আমি অনেকগুলো br ট্যাগ ইউজ করেছি। এবং এই যে আমার div আছে, এই divটিকে আমি এখানে টার্গেট করেছি, এরপর এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, দেন উইথ এবং হাইট দিয়েছি। মূলত আমাদের যে এই যে div আছে, এই div ট্যাগটিকে আমরা বিভিন্ন পজিশনে নিয়ে যাব। সো চলুন একটু দেখে আসি ওয়েবসাইটে আমার কিরকম দেখায়। এখানে আমাদের একটি স্ক্রলিং বার আছে এবং এটি হচ্ছে আমাদের সেই div। এটি একটি বক্সের মতো করে আমরা নিয়েছি। সো এখন আমি এখানে পজিশন অ্যাপ্লাই করব। সো আমি বলেছিলাম যে বাই ডিফল্ট আমাদের থাকে পজিশন স্ট্যাটিক, সেটি আমি একটু দেই। এখানে আমি লিখব পজিশন স্ট্যাটিক। সো সেভ করি, সেভ করার পরে একটু রিফ্রেশ করি, নর্মালি কিছু দেখতে পারবো না। সো পজিশন স্ট্যাটিক বাদে যদি আমরা অন্য কোনো ভ্যালু দেই, তাহলে আমি কি বলেছিলাম যে 4টি প্রপার্টি ইনাবেল হবে, টপ, বটম, লেফট, রাইট। সো এই টপ, বটম, লেফট, রাইট তখনই কাজ করবে যখন আমি পজিশন স্ট্যাটিক বাদে অন্য কোনো পজিশন ভ্যালু দিব। সো এখন আপনার এই যে আমি যদি টপ দেই বা যে কোনো একটি দেই, এখানে কিন্তু কাজ করবে না। আমরা একটু দেখি, এখানে আমি লিখি টপ 20 পিক্সেল। সো এখন আবার একটু আমি এখানে রিফ্রেশ করি, কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটি হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু, পজিশনের ডিফল্ট ভ্যালু, সেটি হচ্ছে স্ট্যাটিক। সো এখন আমি এই ভ্যালুটিকে চেঞ্জ করে দেখি। সো এখান থেকে আগে আমি এটিকে রিমুভ করে দেই এবং স্ট্যাটিকের পরিবর্তে আমি পজিশন দিব রিলেটিভ। আমরা রিলেটিভটা আগে একটু বুঝি। সো আমি দিই পজিশন রিলেটিভ। এখন আমি সেভ করলে কোনো চেঞ্জ দেখতে পাবেন না, কারণ আমার টপ, বটম, লেফট, রাইট এগুলো দিতে হবে। সো অ্যাগেইন আমি যদি এখানে দেই টপ, এবার আমি দেব অনলি 0, মানে উপরে এই 0ই থাকবে। সো এখানে আমি রিফ্রেশ করি, কারণ পজিশন 0 দিয়েছি দেখে আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। সো এখানে আরেকটি বিষয় একটু আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে প্রথমে আমি কিন্তু একটি h ট্যাগ দিয়েছিলাম, এখানে স্পেস দেখতে পাচ্ছি কারণ আমি br ট্যাগ ইউজ করেছি। সো এই h ট্যাগের পরে আমি কিন্তু এই বক্সটা দিয়েছি, তার মানে এই বক্সের অরিজিন হচ্ছে আমার এখানে এই পজিশনে, জাস্ট h ট্যাগের পরে। এরপরে আমার আরও আমি p ট্যাগ ইউজ করছি। প্রথম p ট্যাগের অরিজিন এটি, তারপরে আমি যেটা দিয়েছি আরেকটি p ট্যাগ, সেটির অরিজিন হচ্ছে তারপরে। আমি যখন দিব পজিশন রিলেটিভ, তখন এর অরিজিন অনুযায়ী কাজ করবে, মানে টপ, বটম, লেফট, রাইট এই পজিশনে চলে যাবে এই অরিজিনের উপরে নির্ভর করে। সো আমি টপ 0 দিয়েছি, মানে এই পজিশনেই আছে, অরিজিন পজিশনেই আছে। এখন আমি টপ 20 পিক্সেল দিয়ে দেখি। সো আমি এখানে লিখব 20 পিক্সেল। এখন এটিকে সেভ করি এবং এখানে একটু রিফ্রেশ করি, দেখুন একটু কিন্তু নিচে চলে আসছে, মানে এর এই যে অরিজিন থেকে 20 পিক্সেল নিচে চলে আসছে। এখন আমি যদি স্ক্রল করি, সবগুলো একই সাথে স্ক্রল হবে।
এখন আমি আবার এই যে লেফট 20 পিক্সেল দিয়ে দেখি, তাহলে লেফট সাইড থেকে 20 পিক্সেল সরে আসবে। সো এখানে আমি দেই লেফট 20 পিক্সেল। সো এখন আমি আবার একটু রিফ্রেশ করি, দেখুন 20 পিক্সেল চলে আসছে। আবার আমি যদি টপ না দিয়ে দেই বটম 20 পিক্সেল, তাহলে অরিজিন থেকে 20 পিক্সেল উপরে চলে যাবে। সো এখানে আমি দেই বটম 20 পিক্সেল, আবার রিফ্রেশ করি, 20 পিক্সেল উপরে চলে আসছে এর অরিজিন থেকে। অরিজিন হচ্ছে জাস্ট এখানে, এই পজিশনে, এখান থেকে 20 পিক্সেল উপরে চলে গেছে। এখন আমি লেফট 20 পিক্সেল না দিয়ে যদি দেই রাইট 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল কিন্তু এদিকে চলে আসবে, মানে এই স্ক্রিনের বাহিরে চলে যাবে একটু। সো সেটি আমি দেই, এখানে আমি দেই রাইট 20 পিক্সেল, এটিকে সেভ করি, এখানে আবার রিফ্রেশ করি, দেখুন ভিতরে চলে গেছে। সো আমরা কি বুঝলাম, যে পজিশন যদি রিলেটিভ দেই তাহলে এর অরিজিন থেকে যে কোনো একদিকে আমরা শিফট করতে পারবো, জাস্ট আমাদের টপ বটম লেফট রাইট এগুলো ইউজ করতে হবে। সো এখন আমরা পরের পজিশনটি দেখি, যেটি হচ্ছে পজিশন ফিক্সড। এখান থেকে এগুলো আমি রিমুভ করে দেই এবং আগের পজিশনে চলে যাই। এখানে আবার একটু রিফ্রেশ করে রাখি। সো নর্মালি আমার এরকম ছিল, আমি স্ক্রল করতেছি, দেখেন কীরকম হচ্ছে। এখন আমি দিব কি পজিশন ফিক্সড। সো এখানে আমি লিখি পজিশন ফিক্সড। এবার এখানে রিফ্রেশ করব, আপনারা দেখবেন যে এই নিচের কন্টেন্টগুলো উপরে চলে আসবে এবং এই যে বক্সটা আছে না, বক্সটা আপনার স্ক্রিনের উপরে ফ্লোট করবে। সো আমি রিফ্রেশ করি, দেখুন এই বক্সটা এখন আমার উপরে চলে আসছে, আর কন্টেন্টগুলো কিন্তু নিচ থেকে একেবারে এই যে আমার এজ ট্যাগ আছে এটার কাছে চলে আসছে। এবং আমি যদি স্ক্রল করি, দেখুন বক্সটি কিন্তু এই পজিশনে ফিক্সডই আছে। সো ফিক্সড দিলে আপনার এরকম হবে এবং কন্টেন্টটি উপরে ভাসতে থাকবে এবং স্ক্রল করলে আপনি এরকম দেখতে পাবেন। দেখুন এই বক্সের যে অরিজিন ছিল, এই অরিজিনে কিন্তু এই বক্সের নিচের কন্টেন্টটি চলে আসছে। তাহলে প্রশ্ন হলো, এখন এই বক্সের অরিজিন কোথায়? সো এটা আপনাকে মনে রাখতে হবে, আমি যখন দিব পজিশন ফিক্সড, তখন এই বক্সের অরিজিন হয়ে যাবে HTML এর বডি। এই যে আমার HTML এর বডি মানে হচ্ছে এই আমার পুরো ওয়েবসাইটের এই পজিশন। এই যে ওয়েবসাইটের লেআউট আছে, এটি হচ্ছে আমার বডি। এই বডির এখান থেকে শুরু হবে, মানে একেবারে উপর থেকে শুরু হবে। সো পজিশন রিলেটিভ দিলে যেই পজিশনে আমি বক্সটি রাখবো ওই পজিশনেই থাকবে। আর আমি যদি দিই পজিশন ফিক্সড, তাহলে আমার HTML এর যে বডি আছে সেখান থেকে শুরু হবে, মানে উপর থেকে শুরু হবে। সো আমি যদি এখন দিই টপ 0, তখনই আপনারা দেখতে পাবেন যে বক্সটি উপরে চলে আসছে। তাই আমি এখানে দিব টপ 0। এটিকে এখন আমি একটু রিফ্রেশ করব, একেবারে দেখুন উপরে চলে আসছে। এবার আমি যদি দিই টপ 20 পিক্সেল, তাহলে এই উপর থেকে 20 পিক্সেল নিচে চলে আসবে। সো আমি আবার দেই 20 পিক্সেল, সেভ করি, এখানে রিফ্রেশ করি, নিচে চলে আসছে 20 পিক্সেল। সো একইভাবে আপনি লেফট রাইট বটম দিতে পারবেন, যেটা আমরা আগে দেখেছিলাম। সো স্ক্রল করলে আপনার এরকম হবে। এখন আমরা পজিশন স্টিকি সেটি একটু দেখি। এখান থেকে আমি আবার সব রিমুভ করে দিই এবং বাই ডিফল্ট যেরকম দেখায় আমি সেভাবে দেখি। সো বাই ডিফল্ট আমরা এরকম দেখতে পাচ্ছি। এখন আমি দেব কি পজিশন স্টিকি। সো এখানে আমি আবার লিখি পজিশন স্টিকি, এটিকে সেভ করি। এখানে এখন আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আবার একটু স্ক্রল করি। সো আমার এভাবে স্ক্রল হচ্ছে। এখন পজিশন স্টিকির ইউনিকনেসটা কি, পজিশন স্টিকি দিলে কি হবে সেটি আমরা দেখি। তার আগে আপনারা একটু দেখেন, এই যে আমি যদি স্ক্রল করি তাহলে এই বক্সটি উপরে চলে যাচ্ছে। এখন আমি দিব টপ 10 পিক্সেল। সো টপ 10 পিক্সেল দিলে কি হয় সেটি আমরা একটু দেখি। আমি এখানে দিব টপ, আমি 20 পিক্সেলই দিই, 20 পিক্সেল। এবার এটাকে সেভ করি। এখানে রিফ্রেশ করার আগে আমরা আবার একটু দেখি যে বক্সটা কিরকম ভাবে স্ক্রল করতেছে। এই যে এভাবে স্ক্রল করতেছে। এখন আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, দেন এখন আমি স্ক্রল করি। এই যে দেখুন, দেখুন স্ক্রল হচ্ছে কিন্তু বক্সটা ওই পজিশনই আছে। সো মানে হচ্ছে এই যে বক্সটা স্ক্রল করার পরে উপরে আমার এই যে 20 পিক্সেল আমি যে দিয়েছিলাম টপ 20 পিক্সেল, মানে এখান থেকে এ পর্যন্ত 20 পিক্সেল রেখে আর বক্সটা উপরে যাবে না, মানে ওই পজিশনেই থাকবে। কিন্তু এর নিচের কন্টেন্টগুলো এভাবে স্ক্রল হবে। আমি আবার দেখাই, আমি দিয়েছিলাম 20 পিক্সেল, বক্সটি উপরে যাচ্ছে যাচ্ছে, এখন আর যাবে না, বাট এর পরের কন্টেন্টগুলো কিন্তু নিচ থেকে স্ক্রল হবে। সো এখানে আপনি লেফট রাইট এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখানে দেই লেফট 40 পিক্সেল, রিফ্রেশ করি। সো 40 পিক্সেল এখান থেকে সরে আসছে এবং স্ক্রল করলে এভাবে স্ক্রল হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করতেছে। এখানে আমি পজিশন ফিক্সডের আরেকটি বিষয় মিস করে গেছি, সেটি একটু দেখাই আপনাদেরকে।
সো এখানে আমি যদি দেই পজিশন ফিক্সড, এবার আমি যদি দেই বটম 0, এবার যদি রিফ্রেশ করি, এটা কিন্তু এই নিচে চলে আসছে, মানে এই পজিশনে বটমে ফিক্সড হয়ে আছে এইভাবে। সো বটম মানে এখানে নিচে চলে আসবে, এখানে ফিক্সড হয়ে থাকবে, আর টপ দিলে একেবারে উপরে চলে যেত। আবার এটার সাথে আমি যদি দেই রাইট 0, রাইট বলতে এই সাইডে, এই যে এখানে চলে আসবে। এখন আমি একটু রিফ্রেশ করি, এখানে চলে আসলো এবং এভাবে স্ক্রল হবে। সো মাঝে মধ্যে আমরা ওয়েবসাইটে অনেক ধরনের এরকম বাটন দেখি লেফট সাইডে অথবা রাইট সাইডে যে ফিক্সড থাকে, এবং ওখানে ক্লিক করলে আবার অটোমেটিক উপরে চলে যায়। সো ওগুলো এই যে পজিশন ফিক্সড দিয়ে দেন বটম 0 এবং রাইট 0 করে আমরা এই পজিশনে নিয়ে আসতে পারি। এরপরে আমাদের রয়েছে পজিশন অ্যাবসোলিউট, সেটি কি আমরা একটু দেখি। আমি আবার আগের মতো করে রাখি এটিকে, এগুলো রিমুভ করে দিয়ে আবার আগের মতো করে নিই, রিফ্রেশ করে দিই। ওকে, এখন আমি অ্যাপ্লাই করব পজিশন অ্যাবসোলিউট। সো এখানে আমি লিখি পজিশন অ্যাবসোলিউট। এবার এখানে আমি রিফ্রেশ করি, দেখুন পজিশন ফিক্সড দিলে আমার যেরকম হয়েছিল, পজিশন অ্যাবসোলিউট দেওয়ার পরে কিন্তু সেটা হয়েছে। মানে হচ্ছে এই যে নিচের কন্টেন্টটি উপরে চলে এসেছে। কিন্তু আমি যদি স্ক্রল করি তাহলে দেখবেন এটা কিন্তু ওই পজিশনে ফিক্সড নেই। ফিক্সড দিলে কিন্তু বক্সটি ফিক্সড থাকতো, বাট অ্যাবসোলিউট দেওয়ার পরে কিন্তু বক্সটি স্ক্রল করতেছে। কিন্তু এখানে বিষয় হলো গিয়ে তাহলে পার্থক্যটা কোথায়? সো অ্যাবসোলিউট এটা আমরা ইউজ করতে পারি যখন আমরা একটি ডিভের ভিতরে আরেকটি ডিভ নেই। সো এই অ্যাবসোলিউট এটি দেখবে যে এর কোনো প্যারেন্ট এলিমেন্ট আছে কিনা। মানে হচ্ছে এই যে ডিভ আমরা এখানে নিয়েছিলাম, এর প্যারেন্ট এলিমেন্ট কিন্তু এই বডি। এই কারণে এ কিন্তু এই বডির রেসপেক্টে কাজ করতেছে। এই যে আমাদের বডি আছে, মানে এই লেআউট এটির রেসপেক্টিভে কাজ করবে, এটিকে অরিজিন হিসাবে নিবে। আর আমরা যদি এই ডিভটিকে অন্য আরেকটি ডিভের ভিতরে নিয়ে যেতাম, মানে আমাদের একটি ডিভ থাকবে, এই ডিভের ভিতরে এই ডিভটি থাকবে, তাহলে যে আমরা আরেকটি ডিভ নিব ওই ডিভটিকে প্যারেন্ট হিসাবে নিবে, এই বডিকে তখন আর প্যারেন্ট হিসাবে নিবে না। সো একটু পরে আমরা দেখব সেটা। এখন এখানে আমরা একটু দিয়ে দেখি যে টপ 0, দেখি কি হয়। এটি এই বডির রেসপেক্টে কাজ করবে, দেখুন উপরে চলে আসছে। সো এখন এই বডি হচ্ছে প্যারেন্ট, কিন্তু আমরা এই বডিকে প্যারেন্ট হিসাবে নিব না, এই ডিভটিকে আমরা অন্য আরেকটি ডিভের ভিতরে দিব। জাস্ট এভাবে আপনারা দেখুন, এটিকে আমি কাট করি, দেন এখানে একটি আমি ডিভ নেই, এই ডিভের ভিতরে আমি রেখে দিব। সো এখানে এখন এই যে ডিভটি আছে, এই বক্সটি আছে, এই বক্সটির প্যারেন্ট হচ্ছে এই ডিভ, তখন কিন্তু এই বডি আর প্যারেন্ট না। এই ডিভ দুটিকে আমি আলাদা দুটি ক্লাস দেই। সো এখানে আমি একটি ক্লাস দেই, ফর এক্সাম্পল আমি নেই আউটার বক্স, এবং এখানে আরেকটি আমি ক্লাস দেই, ক্লাস দেন ইনার বক্স। সো এই ক্লাস দুটি আমি নিয়েছি কারণ তাহলে ইজিলি আমি এক্সপ্লেন করতে পারবো। সো এখানে এখন আমি একটু অন্যভাবে লিখি, এই যে আউটার বক্স আছে এটিকে আমি একটু টার্গেট করি। সো ক্লাসের জন্য আমার দিতে হবে ডট আউটার বক্স, এর একটি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি বা বর্ডার দিতে পারি, আমি ব্যাকগ্রাউন্ড কালারই দেই, ব্যাকগ্রাউন্ড কালার ফর এক্সাম্পল আমি দেই পিঙ্ক, এবং এটির একটি উইডথ দেই 500 পিক্সেল এবং একটি হাইট দেই, এটিকেও আমি দেই 500 পিক্সেল, এবং এটিকে আমি ডিভ না দিয়ে এখন দিব ইনার বক্স। দেখুন এখানে আমি রিফ্রেশ করেছি, এখন দেখতে এরকম দেখাচ্ছে। সো একটু হিবিজিবি দেখাচ্ছে, আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। আমি এটিকে অ্যাবসোলিউট দিয়েছি এবং টপ দিয়েছি 0, এবং কি বলেছিলাম যে নর্মালি এ কাকে টার্গেট করবে, এই বডিকে। এখন আমরা কি চাই, একটি ডিভ আর একটি ডিভের ভিতরে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে এই ডিভের প্যারেন্ট হচ্ছে এই ডিভ। সো এই ডিভটাকে প্যারেন্ট হিসাবে ধরার জন্য আমার এই যে বাহিরের ডিভটা আছে যেটির নাম আমরা দিয়েছি আউটার বক্স, এখানে আমার দিতে হবে পজিশন রিলেটিভ। সো যখনই আমরা এখানে দিব পজিশন রিলেটিভ এবং ইনার বক্সে যখন আমরা দিব পজিশন অ্যাবসোলিউট, তখন এই যে ইনসাইডে আমার যে ডিভটি আছে এইটি এখন এই বাহিরের ডিভটিকে প্যারেন্ট হিসাবে নিবে। সো আমি কি দিয়েছি, অ্যাবসোলিউট এবং টপ দিয়েছি 0। এই সবগুলোকে আমি আগে একটু সেভ করি। এখন যখনই আমি এখানে রিফ্রেশ করব আপনারা দেখবেন যে পিঙ্ক কালারের ভিতরে এই বক্সটি চলে আসবে। আমি রিফ্রেশ করি, দেখুন চলে আসছে। সো এখন আমি যদি দেই টপ 20 পিক্সেল, দেখবেন যে এই আউটার বক্সের রেসপেক্টে এই 20 পিক্সেল নিচে চলে আসবে। আউটার বক্স মানে হচ্ছে এই পিঙ্ক কালার এবং ইনার বক্স হচ্ছে আমার এই যে অরেঞ্জ কালার। তাই আমি এখানে দেই 20 পিক্সেল
সেভ করি এবং রিফ্রেশ করি, উপর থেকে দেখেন 20 পিক্সেল নিচে চলে আসছে। আবার আমি দেই এখানে লেফট 40 পিক্সেল, রিফ্রেশ করলে আবার দেখতে পাবো এখান থেকে চলে আসছে। এখন কিন্তু এই বডিটাকে প্যারেন্ট হিসাবে নিবে না। এখানে এখন এই যে আমার আউটার বক্স আছে, এটি যদি আমি মার্জিন ইউজ করে অন্য পজিশনে নিয়ে যাই, আপনারা দেখবেন এই ভিতরের বক্স আছে এটিও পজিশন চেঞ্জ হয়ে যাবে। সো আমার এই যে আউটার বক্স আছে এখানে আমি দিতে পারি, ফর এক্সাম্পল আমি দেই মার্জিন লেফট 30 পিক্সেল, সেভ করার পরে এখানে রিফ্রেশ করি, 30 পিক্সেল এদিকে চলে আসছে। দেখুন বক্সটাও কিন্তু চলে আসছে। মানে এই যে আউটার বক্সটাকে আমি যেই পজিশনেই নেই না কেন, এই যে ইনার বক্স এ সবসময় এই আউটার বক্সের উপর থেকে 20 পিক্সেল ছেড়ে দিবে এবং লেফট থেকে 40 পিক্সেল ছেড়ে দিবে। সো আমি যদি এখানে আবার দেই মার্জিন টপ 60 পিক্সেল, সেভ করার পরে রিফ্রেশ করি, সব কিছু কিন্তু একেবারে নিচে চলে আসছে। এই আউটার বক্স নিচে চলে আসছে এবং এই যে ইনার বক্স এইটি এখনও কিন্তু এই আউটার বক্সের রেসপেক্টে কাজ করতেছে। সো এভাবে আপনি যদি একটি বক্সের ভিতরে আরেকটি বক্স অ্যালাইন করতে চান, তখন আমরা এই যে পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভ কম্বাইন্ডলি ইউজ করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পজিশনের বিষয়টি, এবং যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।